ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহে পতিত হয়নি। সুবহানাল্লাহ। ওই যে বললাম সাহাবীরা সত্য পাওয়া মাত্রই বলেছে সামি'না ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। এটা বলে নাই সামি'না ওয়া আসাইনা। এটা বলতো কাফেররা, এটা বলতো মুনাফিকরা, বলতো শুনলাম কিন্তু মানলাম না। যে তারা আল্লাহর উপর ঈমান আনছে তো আনছে, এই ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহে পতিত হয়নি যে আসলেই আল্লাহ আছে কিনা, আসলেই রসুল সত্যি কিনা, আসলেই আমাদের জন্য জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে কিনা, এইরকম কোনো সন্দেহে পতিত হয়নি। ঈমানের উপরে অবিচল থেকেছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই অবিচল থেকে তাদের জান এবং মাল সবকিছু দিয়ে আল্লাহর পথে লড়াই করেছে, আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে। জিহাদ করে জান দিয়েছে, মাল দিয়েছে, সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ সাক্ষী দিয়ে বলছেন এরাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ, এরাই হচ্ছে সত্যবাদী। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের মাধ্যমে বলছি, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। যে সাহায্যটা তোমার কাছে আমরা সবচাইতে বেশি চাই সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা তোমার কাছে একটি সহজ সরল সঠিক পথ চাই। এমন একটি পথ তোমার কাছে আমরা চাই, যে পথ নিয়ামত প্রাপ্তদের পথ, যে পথ তোমার রসুলরা দেখিয়ে গিয়েছেন। সিরাতাল মুস্তাকিমের পথের জন্য আমরা আল্লাহর কাছে দাবি জানাচ্ছি। এ পথটা এমন একটা পথ যে পথের সূচনা দুনিয়ায়, আর এর লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্য হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলছি সুবহানাল্লাহ। এই পথটা আমরা আল্লাহর কাছে যাচ্ছি। তিরমিজির একটি হাদিস শুনুন এ ব্যাপারে। এই দুনিয়ার বুকে পথ তো একটা আর দুইটা নয়, অসংখ্য অগণিত পথ রয়েছে, অনেক পথ আছে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতর্কবাণী উল্লেখ করেছেন যে আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে। তিরমিজির হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই ৭৩টা দলের প্রত্যেকটা দলই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। তবে এই ৭৩টা দলের মধ্যে মাত্র একটি দল জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। তারা কারা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটি কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের মত এবং পথকে অনুসরণ করবে তারাই কেবলমাত্র জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে সিরাতাল মুস্তাকিমের দাবি করছি, এই নবীর পথ এবং সাহাবীদের পথ, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। বাকি সমস্ত পথ হচ্ছে জাহান্নামের পথ। এই পৃথিবীর বুকে অসংখ্য মত এবং পথ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সাহাবীদের সামনে বসা অবস্থায় একটি লম্বা দাগ দিলেন জমিনের মধ্যে। সেই দাগের এপাশে ওপাশে আরো ছোট ছোট দাগ দিলেন। দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা যে সোজা দাগটা দিলেন, ওই দাগটার দিকে ইঙ্গিত করে বললেন, হাযা সিরাতে মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটার অনুসরণ করো। আর এই যে সোজা দাগের এদিকে সেদিকে যে বাঁকা বাঁকা পথ দেখছো, এখানে প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে। তুমি যখনই এই সোজা পথে চলতে চাইবে, তখনই শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে এই বাঁকা পথে নিয়ে জাহান্নামী বানায় ফেলবে। অতএব সাবধান হতে হবে, এই সোজা পথে আমাদেরকে চলতে হবে। সোজা পথ কোনটা?
এটা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সূরা নাহলের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল, সোজা পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার। ওয়া মিনহা জাইর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। এই দুনিয়ার বুকে অসংখ্য বাঁকা পথ রয়েছে। এই বাঁকা পথগুলোর মধ্য থেকে সোজা পথ কোনটা? তুমি যে আমার কাছে সূরা ফাতিহায় সিরাতাল মুস্তাকিমের একটি পথ চাচ্ছ, তুমি যে বলছো আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটি সহজ সরল সঠিক পথ চাই। এই পথ কোনটা? এই অসংখ্য বাঁকা পথের মধ্যে ওই পথটা আমি আল্লাহ তোমাকে দেখায়া দিব। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি চাইতেন এই দুনিয়ার সমস্ত মানুষ এই সোজা পথেরই অনুসরণ করত, কিন্তু সবাই কিন্তু অনুসরণ করছে না। আল্লাহ যদি চাইতেন তাহলে সবাই এই পথের অনুসরণ করত। তার মানে আল্লাহ চাচ্ছেন না, দোষটা আল্লাহর হয়ে গেল নাকি? নাউযু বিল্লাহ। আল্লাহ কি ইচ্ছা করে কাউকে পথভ্রষ্ট করেন? আল্লাহ কি কাউকে ইচ্ছা করে সোজা পথ দেখান না, এমনটা নাকি? না, আমাদের কর্মের উপরে ভিত্তি করেই আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখান অথবা দেখান না। দেখুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত করে। তিনি আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। কোরআনে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। যে আদমের সন্তান সে সম্মানিত। সম্মানিত কোনো ব্যক্তিকে বাধ্য করে দেয়াটা সম্মানের খেলাফ। সম্মানিত ব্যক্তিকে বাধ্য করে দেয়া সম্মানের খেলাফ, যে তুমি এটা করবা, এর বাইরে যেতে পারবা না, এটা হয় না, এটা সম্মানের খেলাফ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তাই মানুষকে কোনো কিছু করতে বাধ্য করেননি। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন সবাই হেদায়েতের অনুসরণ করতো। তার মানে আল্লাহ যদি সমস্ত মানুষকে বাধ্য করে দিতেন যে এই পথেই চলতে হবে, অন্য কোনো পথে যাইতে পারবা না, তাহলে সবাই হেদায়েতের পথই অনুসরণ করত। কিন্তু আল্লাহ তা করেননি। বরং আল্লাহ কি করেছেন? মানুষকে সম্মানিত করার কারণে তাকে ইচ্ছা শক্তি প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। হে নবী, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এখন যার ইচ্ছা ঈমান গ্রহণ করবে আর যার ইচ্ছা ঈমানকে প্রত্যাখ্যান করবে। তোমাকে বাধ্য করা হয়নি, যেহেতু তুমি হচ্ছে সম্মানিত তাই তোমাকে ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইচ্ছা শক্তি দিয়েছেন। কে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। এই জন্য ব্যক্তির কর্মের উপরে ভিত্তি করেই সে হেদায়েত প্রাপ্ত হবে। তার কর্ম যদি ভালো হয় তাহলে আল্লাহ খুশি হয়ে তাকে সিরাতাল মুস্তাকিমটা দেখায় দিবেন, সহজ সঠিক পথটা দেখায় দিবেন। আর তার কর্ম যদি ভালো না হয় তাহলে সে গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, সে ওই পথ ধরে জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউযু বিল্লাহ। আমরা সূরা ফাতিহায় যখনই আল্লাহর কাছে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে একটি সহজ সরল সঠিক পথ দেখাও, জবাবে আল্লাহ বলছেন ওয়া আন'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বান্দা, তুমি আমার কাছে সহজ সরল সঠিক পথ চাও, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি ওয়া আন'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, এটাই হচ্ছে সহজ সরল এবং সঠিক পথ। সুবহানাল্লাহ। আল্লাহ সংক্ষিপ্তভাবে বলে দিলেন সঠিক পথ চাও, সঠিক পথ হচ্ছে ওই পথ যে পথে আমার ইবাদত চলবে। তুমি আমার যদি ইবাদত করো, আমার গোলামি করো,
জীবনের সকল ক্ষেত্রে যদি আমার আদেশ এবং নিষেধ মেনে চলতে পারো, তাহলে তুমি আমার সঠিক পথটা পেয়ে যাবে এবং এই পথ ধরেই তোমাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত বন্দিগি করার মানেই হচ্ছে আপনি সঠিক পথে আছেন। আপনি যদি আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহর গোলামি করতে পারেন, তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি দেখেন যে নামাজের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার একটা সহজ সরল সঠিক পথ দাও, এটা আপনি নামাজে বললেন, আর নামাজ শেষ করার পরে গিয়ে যখন দোকান খুললেন তখন খাদ্যে ভেজাল দিলেন, ওজনে কম দিলেন, মিথ্যা কথা বললেন, তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে নাই। আপনি নামাজ শেষ করার পরে রাজনৈতিক জীবনে গিয়ে যদি মানুষের তৈরি করা জাতীয়তাবাদ, আরো যত কিছু আছে, সমাজতন্ত্র, তারপরে ধর্ম নিরপেক্ষ মতবাদ, এগুলোকে যদি মেনে নেন, ইসলামের রাজনীতি যদি আপনার পছন্দ না হয়, তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে নাই। যতই আপনি নামাজ পড়েন, আপনার কপালে যদি সাজদার দাগও পড়ে যায়, আপনি সঠিক পথে নাই, লিখে রাখেন। কারণ যে আল্লাহর হুকুম অনুযায়ী আপনি নামাজ পড়লেন, ওই আল্লাহর হুকুম অনুযায়ী আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, ওই আল্লাহর হুকুম অনুযায়ী আপনার অর্থনৈতিক জীবন পরিচালনা করবেন, ওই আল্লাহর হুকুম অনুযায়ী আপনি রাজনীতি করবেন, ওই আল্লাহর হুকুম অনুযায়ী আপনার পরিবার চলবে, ওই আল্লাহর হুকুম অনুযায়ী আপনার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার হবে, আপনার আপনজনদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে। এগুলো যদি ঠিক থাকে, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারেন, তাহলে বুঝতে হবে আপনি সোজা পথে আছেন। আর আপনি যদি নামাজ পড়লেন আল্লাহর হুকুম অনুযায়ী, আর অন্যান্য ক্ষেত্রে আপনি আল্লাহর হুকুম মানলেন না, মন যা চায়, মানুষের মত অনুযায়ী, মানুষের দেখানো পথ অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে বুঝতে হবে আপনি সিরাতাল মুস্তাকিমে নাই, আপনি গোমরা হয়ে গিয়েছেন, আপনি হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের পথে নাই, আপনাকে শয়তান দখল করেছে, আর এর পরিণাম হচ্ছে জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। জীবনে ইসলাম আংশিক মেনে, জীবনে ইসলাম অল্প মেনে, কিছু মেনে কোনোদিন জান্নাতে প্রবেশ করা যাবে না। আপনার সাধ্যের সবটুকুন দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম মানার চেষ্টা করতে হবে। আপনার সাধ্যের যতটুকুন আছে অতটুকুন দিয়ে ইসলাম মানার চেষ্টা করতে হবে। দেখুন, এই সোজা পথটাই, মানে জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে আল্লাহর, গোলামি করতে হবে আল্লাহর, এই সোজা পথটা দেখানোর দায়িত্বই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকেই পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের কথাই এটা ছিল। সূরা আল ইমরানের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই তোমাদের এবং আমাদের রব হচ্ছেন আল্লাহ। ফা'বুদুহু, অতএব সে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর গোলামি করো, সে আল্লাহর দাসত্ব করো। আর শোনো, হাযা সিরাতুন মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল এবং সঠিক পথ। আজকে আমরা এই এশার নামাজে যে সিরাতুল মুস্তাকিমটা আল্লাহর কাছে চাইলাম, ওই বহুকাল পূর্বে যেই নবীরা এসেছিল, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবীরা এসেছিল, তারাও তার উম্মতদেরকে বলেছে যে তোমরা সিরাতুল মুস্তাকিম পেতে চাও, তাহলে আল্লাহর ইবাদত করো, তোমরা সিরাতুল মুস্তাকিমটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সুপথ প্রাপ্ত ব্যক্তিরা, এই সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত ব্যক্তিরা যখন আল্লাহর দয়ায় যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তারা কি বলবে শোনেন। সূরা আরাফের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলো উল্লেখ করে বলছেন, وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা, এই সহজ পথ যারা পেয়েছিল, তারা জান্নাতে প্রবেশ করার পরে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আমরা সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে সঠিক পথটা দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথ না দেখাতো, তাহলে আমরা কিছুতেই, ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথটা না দেখাতো, তাহলে আমরা কিছুতেই এই সঠিক পথটা পেতাম না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, আল্লাহু ইয়াহদি লিমান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকেই হেদায়েত দান করেন, তাকেই সঠিক পথে পরিচালিত করেন। ওই যাকে বললাম, আমাদের কর্মের উপরে ভিত্তি করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন, তিনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দিবেন। ওই পথ ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করে তখন আমরা এই কথাটাই বলবো যে আলহামদুলিল্লাহ,
আল্লাহ দয়া করে আমাদেরকে হেদায়েতের পথটা দেখাইছেন, তা না হলে এই পথটা আমরা পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে কি বলবেন? লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই জান্নাতীরা বলবে, আমাদের প্রতিপালকের রসুলগণ প্রকৃত সত্য নিয়েই আমাদের কাছে এসেছিল, তারা আমাদেরকে সত্যের দাওয়াত দিয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী দুনিয়ার বুকে এসেছিলেন সমস্ত নবীরাই সত্যের দাওয়াত আমাদেরকে দিয়েছেন। এই সত্যের অনুসরণ করে এই হেদায়েতের পথ পেয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবেন, উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে তোমরা যে ভালো আমল করেছিলে, তোমরা যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলেছিলে, এ কারণেই তোমরা আজ জান্নাতের মধ্যে এই স্থান তোমরা পেয়েছো। সুবহানাল্লাহ। দেখুন, এর পরবর্তী যে আয়াতটা, সেই আয়াতের মধ্যে আমরা বলছি, আমরা আল্লাহর কাছে সহজ সরল সঠিক পথটা চাইলাম, এরপরে আল্লাহর কাছে আমরা একটু এক্সপ্লেইন করে বলছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি আমাদেরকে ওই পথ দাও যে পথ নিয়ামত প্রাপ্তদের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তোমার কাছে আমরা গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত এদের পথ চাই না, চাই নিয়ামত প্রাপ্তদের পথ। এই নিয়ামত প্রাপ্ত কারা? খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনুন। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, এদের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা হচ্ছে আর এক আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করে চলে তারা তাদের সঙ্গী হবে যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এই নিয়ামত প্রাপ্ত কারা? এবার আল্লাহ বলছেন, মিনান নাবিয়্যিন, এক নম্বরে হচ্ছে নবীগণ, নবী এবং রসুলগণ, তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যের সাক্ষ্য দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা যারা, তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। ওয়াশ-শুহাদা, যারা শহীদ হয়েছে তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আর 4 নম্বর হচ্ছে ওয়াস-সালিহিন, যারা আমলে সালেহ করেছে, নেক কাজ যারা করেছে তারা হচ্ছে সালেহ ব্যক্তি। এই 4 শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে কতই না উত্তম সঙ্গী তারা। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথই চাই। আসুন এই 4 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আমরা একটু কথা শুনি। 1 নম্বর হচ্ছে নবী এবং রসুলগণ। নবী এবং রসুল কারা? যারা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন এবং এই ওহী অনুযায়ী মানুষকে পথ দেখিয়েছেন। নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, রসুলগণ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ওহী এবং কিতাব প্রাপ্ত। তারা এর মাধ্যমে মানুষদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সূরা নিসার 165 নম্বর আয়াতের মধ্যে নবী এবং রসুলদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পাঠিয়েছি রসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাতে মানুষের আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে যে আল্লাহ, আমরা সঠিক পথ কোনটা তা পাবো কিভাবে, তুমি তো আমাদের জন্য নবী রসুল পাঠাও নাই। এই অভিযোগ করার কোনো অপশন আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না কিয়ামতের দিবসে। এজন্য আল্লাহ বলছেন, আমি নবী এবং রসুল পাঠিয়েছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা মানুষদেরকে সুসংবাদ দিবে। কিসের? এই সিরাতাল মুস্তাকিমের সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ দিবে, আল্লাহর ক্ষমার, আল্লাহর দয়ার, আল্লাহর ভালোবাসার। আর তারা ভীতি প্রদর্শন করবে কিসের? গোমরাহ পথে, যে তোমরা যদি আল্লাহর পথে না চলো তাহলে গোমরাহ হয়ে যাবে।
ভীতি প্রদর্শন করবে তাদেরকে জাহান্নামের, আল্লাহর ক্রোধের, আল্লাহর গজবের ব্যাপারে তারা মানুষদেরকে ভীতি প্রদর্শন করবে। এরাই হচ্ছেন নবী রাসূল, আর এটাই হচ্ছে তাদের দায়িত্ব। এই সঠিক কথা বলার কারণে তারা কিন্তু বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হয়েছেন, যার কারণে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফসোস বান্দাদের প্রতি, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের ব্যাপারে আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন একজন নবী রাসূল পাঠাইলাম না যেই নবী রাসূলের সঙ্গে সমকালীন রাষ্ট্রশক্তি, সমকালীন তাগুতরা তার বিরোধিতা করে নাই, তার নির্যাতন করে নাই, তাকে কষ্ট দেয় নাই। এরকম একজন নবী রাসূল আমি পাঠাই নাই, যারেই পাঠাইছি তার সঙ্গেই তারা খারাপ ব্যবহার করেছে। কেন? তারা যখনই বলেছে তোমাদের তৈরি করা সমস্ত মত এবং পথ বাদ দাও, এক আল্লাহর পথে চলে আসো, বাপ দাদার ধর্ম ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, মিথ্যার পথ ছাড়ো, জাহান্নামের পথ ছাড়ো, জান্নাতের দিকে আসো, নবীরা সেখানে নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, হে রাসূল, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, তোমরা হচ্ছ নিয়ামত প্রাপ্ত, তোমাদের পথই যুগ যুগ ধরে মানুষ অনুসরণ করার জন্য আমার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। এই যে দেখুন না, আমরা বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার কাছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ চাই। এই নিয়ামত প্রাপ্ত যারা যারা আছেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নবী এবং রাসূলগণ। দ্বিতীয় কারা? দ্বিতীয় হচ্ছে সত্যবাদী। সত্যবাদী হচ্ছে যিনি সর্বদা সত্য বলেন, সত্য বিশ্বাস করেন, সত্যের উপরে অবিচল থাকেন, তারাই হচ্ছে সত্যবাদী। আর এই সত্যবাদী বলা হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে। যারা সাহাবী তাদেরকে সত্যবাদী বলা হয়। আর সত্যবাদী বলে একজন সাহাবীর উপাধি দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সত্যবাদী বলে উপাধি দেওয়া হয়েছে, কারণ তিনি ইসলামের সর্বপ্রথম সত্যের সাক্ষ্যদাতা। যখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে গেলেন আবু বকরের কাছে, সর্বপ্রথম, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বন্ধু ছিল, তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। বাহিরের মানুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকরের কাছে নবীজি দাওয়াত নিয়ে গেলেন, হে আবু বকর, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি নবী, তুমি আমার উপরে ঈমান আনো, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, মুসলিম হয়ে যাও। এই দাবি যখন করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন করেননি যে হে নবী, হে মুহাম্মদ, আমি তোমার মধ্যে এই এই আচরণ দেখেছি, অতএব তুমি নবী হও কিভাবে, ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা করেননি, কোনো প্রমাণ চাননি। যখনই নবীজি বলেছেন আবু বকর, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি, তুমি আমার উপরে ঈমান আনো, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য আসার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন, কোনো দ্বিধা করেননি, কোনো প্রশ্ন তোলেননি। এই হচ্ছে সত্যের সাক্ষ্য। এই কাজের পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সিদ্দিক উপাধি পাননি। কখন পেলেন? মেরাজের সেই ঘটনার পরে। নবীজি মেরাজ করতে গেলেন, মেরাজ করে আসার পরে, দুনিয়ায় আসার পরে আবু জাহেল প্রতিদিনের ন্যায় সকালবেলা রসুলের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো, নতুন নতুন খবর আমাদের কাছে দাও, আচ্ছা তোমার কাছে আজকে কি নতুন কোনো খবর আছে, কিছু নতুন কিছু শোনাবা? নবীজি বলছেন, নতুন খবর আছে মানে? অবশ্যই নতুন খবর আছে। এই তো শেষ রাত্রে জিবরাইল আসলো, আমাকে নিয়ে গেল, এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলাম। বাইতুল মুকাদ্দাস মানে হচ্ছে ফিলিস্তিন, মসজিদুল আকসা, যেখানে নবীজি মসজিদুল হারাম থেকে, মানে মক্কা মুকাররমা থেকে রাতের একটি অংশে ওই মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করলেন। ওখান থেকে ওই মসজিদুল আকসা থেকে জিবরাইল তাকে নিয়ে গেল ঊর্ধ্বে, আরশে আজিম নিয়ে গেল, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এই আল্লাহর সৃষ্টি জগৎ দেখানোর জন্য, তিনি কিভাবে কি পরিচালনা করেন এগুলো দেখানোর জন্য। নবীজি বলছেন যে আবু জাহেল, আমি তো গেলাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে জিবরাইল আমাকে নিয়ে গেল আরশে আজিমে, বোরাকে করে আমি সেই আরশে আজিম পর্যন্ত গেলাম।
জান্নাত জাহান্নাম দেখলাম, ভালো মন্দ কোথায় কি সব কিছু দেখে আসলাম। আবু জাহেল কয়, এতদিন যা ভাবছিলাম লোকটার মাথা যতটুকুন যা ঠিক ছিল, আজকের কথার পরে মনে হচ্ছে মাথার সবগুলো তার ছেঁড়া। আবু জাহেল পরিকল্পনা গ্রহণ করলো যে এই ব্যক্তির সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আবু বকর, যদি তাকে এই কথাগুলো শোনায় তার পথ থেকে খসানো যায়, যদি সরানো যায়, তাহলে আমি সাকসেস হব। আবু জাহেল ছুটে গেল আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বলল, আবু বকর, তুমি কি শুনেছো মুহাম্মদ আজকে আমাকে এই কথাগুলো বলেছে? কি বলেছে? নবীজি যা বলেছেন আবু জাহেলও তাই বলছেন। বলার পরে আবু বকর আবু জাহেলকে ধরে সাথে নিয়ে নবীজির কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমাকে যা যা বলেছে তা কি এভাবেই আপনি বলেছেন? নবীজি বলছেন, হ্যাঁ আবু বকর, যা তার মুখ থেকে শুনেছো আমি সবই তার কাছে এভাবেই বলেছি। আবু বকর বলছে, আমি এর কোনোটির ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করলাম না। আমি সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সশরীরে মিরাজ হয়েছে। সুবহানাল্লাহ। এই যে সাক্ষ্য প্রদান করেছেন, নবীজি সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, আবু বকর, তুমি আজ থেকে শুধু আবু বকর নও, তুমি হচ্ছে সিদ্দিক, তুমি হচ্ছে সত্যবাদী, তুমি হচ্ছে সত্যের সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এভাবে সত্যের সাক্ষ্য দিয়েছেন। তাদের সামনে যখনই সত্য এসেছে কোনো প্রশ্ন তোলেন নাই, শোনা মাত্রই, সত্য আসা মাত্রই তারা বলেছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। দেখুন এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله وأولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রসূলের উপরে ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহে পতিত হয়নি। সুবহানাল্লাহ। ওই যে বললাম, সাহাবীরা সত্য পাওয়া মাত্রই বলেছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। এটা বলে নাই সামি'না ওয়া আসাইনা। এটা বলতো কাফেররা, এটা বলতো মুনাফিকরা, বলতো শুনলাম কিন্তু মানলাম না। সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। আর সাহাবীরা বলতো শুনলাম মেনে নিলাম। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে, যে তারা আল্লাহর উপর ঈমান আনছে তো আনছে, এই ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহে পতিত হয়নি যে আসলেই আল্লাহ আছে কিনা, আসলেই রসুল সত্যি কিনা, আসলেই আমাদের জন্য জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে কিনা, এইরকম কোনো সন্দেহে পতিত হয়নি। ঈমানের উপর অবিচল থেকেছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই অবিচল থেকে তাদের জান এবং মাল সবকিছু দিয়ে আল্লাহর পথে লড়াই করেছে, আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, জিহাদ করে জান দিয়েছে, মাল দিয়েছে, সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ সাক্ষী দিয়ে বলছেন এরাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে সত্যবাদী। আজ আমরাও যদি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই ঈমান আনার পরে যদি আর সন্দেহে পতিত না হই, এবং যে আল্লাহর উপর ঈমান আনছি, যে রসুলের উপর ঈমান আনছি, ওই আল্লাহ এবং রসুলের আদেশ এবং রসুলের দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আর প্রয়োজন হলে আমাদের জান এবং মাল দিয়ে যদি আমরা জিহাদ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরের নিয়ামত প্রাপ্ত হচ্ছে তারা যারা সত্যবাদী, সত্যকে পেয়েছে, মেনে নিয়েছে, কোনো সন্দেহে পতিত হয়নি। এই সত্যবাদীদের পথই আমরা সূরা ফাতিহার মধ্যে চাচ্ছি। 3 নম্বর সত্যবাদী কারা? যারা শহীদ। শহীদ কারা? যিনি আল্লাহর পথে জীবন উৎসর্গ করেন এবং ঈমানের সাক্ষ্য দিয়েই মৃত্যুবরণ করেন, তারাই হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ। নিজের স্বার্থকে বড় করে দেখেন না, নিজের জান, নিজের মাল সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য, ইসলামের বিধানের জন্য, রসূলের সম্মানে, আল্লাহর সম্মানে যারা বিলিয়ে দেন, তারাই হচ্ছেন শহীদ। সুবহানাল্লাহ। আমাদের দেশে জাত তার নামের পিছনে শহীদ লাগায় দেয়া হয়। মরছে চাঁদাবাজি করতে গিয়া, মরছে টেন্ডারবাজি করতে গিয়া, মরছে নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়া,
কোন রাজনৈতিক দলে তার নামটা থাকার কারণে মরার পরে অমুক শহীদ লিখে দেয়, অমুক শহীদের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে কি শোকাহত, তারপরে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এই সমস্ত পাগল ছাগলের নামের শুরুতে শহীদ শব্দটা লিখে দেয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে শহীদ হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবলমাত্র রসুলের জন্য, কেবলমাত্র ইসলামের জন্য জীবন দিয়ে দেন, তার ধন সম্পদ এমনকি নিজের সবচেয়ে প্রিয় বস্তু নিজের জীবনটাও দিয়ে দেন, সেই ব্যক্তি হচ্ছে শহীদ। যে কেউ শহীদ হতে পারে না, যেমন তেমন ব্যক্তি যেমন তেমন কারণে মরে গেলেই শহীদ হয়ে যাবে, এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। প্রিয় উপস্থিতি, এই শহীদ যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে কি চমৎকার কথা বলেছেন, না শুনলে বড় জিনিস মিস করবেন। শুনুন, আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে নিহত হয়েছে, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, অথচ যে মারা যায় তাদেরকে তো আমরা মৃত বলি। কোরআনও তাদেরকে মৃত বলেছে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, তাদেরকে মৃত বলা হয়েছে। অন্য কোথাও মাইয়িত বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু আল্লাহ এখানে বলছেন স্পেশাল ভাবে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তোমার রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তোমরা যেভাবে দুনিয়ার বুকে খাও পান করো, এই যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তারাও মৃত্যুর পরবর্তী জীবনে তারাও তোমাদের মতন আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, খায়, পান করে। সুবহানাল্লাহ। কে না চায় মরার পরেও বেঁচে থাকতে? যদি আমরা এটা চাই তাহলে আল্লাহর পথে শহীদ হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে, যে ব্যক্তির মনের মধ্যে আল্লাহর পথে শহীদ হওয়ার বাসনা নাই, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকের মরণ, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এজন্য মনের মধ্যে, অন্তরের মধ্যে সব সময় আল্লাহর পথে শহীদ হওয়ার কামনা বাসনা লালন করতে হবে। আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমিও নিজে শহীদ হওয়ার আশা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে পোষণ করি, কারণ আমি মুনাফিক হয়ে মরতে চাই না। আল্লাহ যদি তার সন্তুষ্টির জন্য, তার বিধানের জন্য, তার ইসলামের জন্য যদি আমার মতন একজন পাপী বান্দা জীবনকে যদি কবুল করে, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছুই হতে পারে না। এজন্য মনের মধ্যে সবসময় আমাদের শাহাদাতের তামান্না লালন করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আল্লাহর কাছে দোয়াই করতেন, আল্লাহুম্মা জাআল শাহাদাতান মাউতি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মউত দান করো এবং আমার মৃত্যুটা যেন রসুলের শহরে হয়, তুমি কবুল করো। আল্লাহর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন। এজন্য আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, মরা তো লাগবেই ভাই, মৃত্যুবরণ তো করতেই হবে, মরার হাত থেকে তো বাঁচার সুযোগ নাই। সেই মরণটা যদি হয় শাহাদাতের মরণ, তাহলে আর তো কোনো প্রশ্নই থাকবে না। কিয়ামতের দিবসে এই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন ছাড়া বিনা হিসাবে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দেখুন, সহিহ মুসলিমের একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর পথে শহীদ হবে তাদের আত্মাগুলো সবুজ পাখির আকারে জান্নাতের বাগানের মধ্যে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার সাথে সাথে তাদের আত্মাগুলো জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের মধ্যে যে বাগিচা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই বাগানের গাছে গাছে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। এবং তারা আরশের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে কিছু ঝুলন্ত প্রদীপ আছে যেগুলো অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, ওই প্রদীপের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করবে। দেখেন না, পাখি উড়ে এখানে যায় বসে, ওখানে গিয়ে বসে, তারা জান্নাতের ফল ভোগ করবে এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে থাকবে। যে ব্যক্তি শহীদ হতে পারে তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ নাই। কিয়ামতের দিবসে শহীদ রক্ত মাখা ওই দেহ নিয়ে আল্লাহর দরবারে উঠবে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে কিয়ামতের দিবসে উঠবে। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শহীদ হয়
সে ব্যক্তিকে ওই রক্ত মাখা জামা অবস্থায়, ওই ক্ষত বিক্ষত অবস্থায় তাকে কবরস্থ করে দিতে হবে। ওই অবস্থায় কিয়ামতের দিবসে উঠবে, তার সমস্ত শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে, ক্ষত বিক্ষত অবস্থায় সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার এই অবস্থা কেন? সে বলবে, আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য, তোমার দ্বীন ইসলামকে তোমার জমিনে বিজয় ভূমিকায় দেখার জন্য আমি আমার জীবনকে বিলিয়ে দিয়েছি। তাই কাফের মুশরিকরা আমাকে ক্ষত বিক্ষত করেছে, আমার জীবনটা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর বিনিময় আমি তোমাকে বিনা হিসাবে আমার জান্নাতটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, তার 3 নাম্বার হচ্ছে শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, এই 3 শ্রেণী হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আর এক শ্রেণী আছে, তারা হচ্ছে সালেহিন। সালেহিন কারা? যারা সৎকর্মশীল, ন্যায়পরায়ণ, সঠিক বিশ্বাস ও উত্তম আচরণে দৃঢ়, তারাই হচ্ছে সালেহ, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আল্লাহর উপরে ঈমান আনার পরে সেই অনুযায়ী নেক কাজ করতে থাকে, যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলোকে করতে থাকে, সেই ভালো কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখে, আল্লাহ বলছেন এই সমস্ত সালেহ ব্যক্তিদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সেই জায়গাটা, জান্নাতুল ফিরদাউসটা তারা আবাস স্থল হিসাবে পাবে, তারা সেখানে চিরকাল ধরে থাকবে, তাদেরকে ওখান থেকে আর বের হতে হবে না। সুবহানাল্লাহ। এই সালেহ ব্যক্তিরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। তাহলে আমরা আল্লাহর কাছে যে বললাম যে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পদ দাও। সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কয়জন? 1, কি বলেছি? নবী এবং রাসূলগণ। 2, সিদ্দিক, যারা সত্যের সাক্ষ্য দিয়েছেন, ওই সত্য থেকে আর কখনো বের হননি, কোনো সন্দেহের মধ্যে পড়েননি, তারা নিয়ামত প্রাপ্ত। 3, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন আল্লাহর জন্য। 4, যারা সালেহ, যারা বেশি করে নেক কাজ করবে, নেক কাজের আঞ্জাম দিবে, তারাই হচ্ছে সালেহ ব্যক্তি, এরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমরা চাইলে এই 4 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর ব্যক্তিদের কাতারে শামিল হতে পারবো। 4 নম্বরটার দরজা বন্ধ। নবী এবং রসুল কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সিলেক্ট করেন তারাই হতে পারে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিরাই নবী এবং রসুল হবেন। আর বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে নবুয়তের দরজাটা চিরতরের জন্য বন্ধ হয়ে গিয়েছে। নবীজি বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রসুলও নাই। আমার পরে যদি কেউ নবী অথবা রসুল হতো তাহলে লাকানা ওমর, সেই সম্মান আল্লাহ ওমরকে প্রদান করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে আর কোনো নবী রসুল কেউ নাই, ওই দরজা বন্ধ হয়ে গিয়েছে। এখন বাকি 3টার মধ্যে আমরা শামিল হতে পারবো। সত্যের সাক্ষ্য দিয়ে সেই সত্যে অটল থেকে আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হতে পারবো। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ধন সম্পদ, এমনকি আমাদের প্রিয় জিনিস, জীবনটা আল্লাহর পথে বিলিয়ে দিয়ে আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হতে পারবো। সারা জীবন ধরে নেক কাজ করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে আমরা আল্লাহর প্রিয় ভাজন হতে পারবো। বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেমন তেমন জান্নাত নয়। এই নেক কাজ যারা বেশি করে করবে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বশ্রেষ্ঠ স্তর যেটা, সেই স্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আপনি বোঝেন সূরা ফাতিহার মধ্যে আপনি কি বলেন, কি চান আল্লাহর কাছে, আপনি তো বোঝেন না। এই যে আমরা ব্যাখ্যার মাধ্যমে বুঝলাম, এইভাবে বুঝে বুঝে আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমরা একটি সহজ সরল সঠিক পথ চাই। এই পথ কাদের পথ? যারা নিয়ামত প্রাপ্ত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথই আমরা তোমার কাছে চাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ এবং নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ দান করেন, দান করে আমাদেরকে যেন ধন্য করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন।